পড়ছি আব্দুল কাদের আরাফাতের লেখা শীত এলে। শীত এলেই বাবা আমাদের মার্কেটে নিয়ে যেতেন। 2-4 দোকান ঘুরেই কিনে দিতেন আমার জ্যাকেট আর ছোটো বোনের সোয়েটার। শীতের নতুন জামা দেখাবো বলে মক্তবে ছুটে যেতাম সবার আগে। পড়ার ফাঁকে মন লুকিয়ে থাকতো জ্যাকেটে। হিসাব মিলাতাম কোন পকেটে কী রাখব। মক্তব শেষে দৌড়ে যেতাম খেজুর গাছের তলায়। পিটু ভাইয়ের মাটির কলসি থেকে 1 গ্লাস রস নিয়ে তবেই বাড়ি ফিরতাম। মা বলতো, জলদি আয়, এটা ঠান্ডাও হয়ে যাচ্ছে। জড়সড়ো হয়ে বসতাম চুলার পাশে। জাল দেয়া খেজুর রস বাটিতে ঢেলে দিতেন বাবা। খেজুর রসের সাথে শীতে পিঠার কি এক মিতালি। তৃপ্তি মেটানোর পরও মা বলতো, এতটুকুতে খাওয়া শেষ? এই বয়সে আমরা কত খেতাম। রোদ পোহানোর ছলে অপেক্ষায় থাকতাম মোয়া বিক্রেতার। মুড়ির মোয়ার লোভ সামলানোর বয়স তখনও হয়নি। মোয়া শেষ না হতেই মা ভাত এনে দিতেন। শীতের সবজি আর পুটির ঝোলে জমে থাকা স্বর, কি এক অমৃত খেতাম। 16 বছর ধরে বাবার দেখা নেই। কর্পোরেট ব্যস্ততায় কুয়াশা ঢাকা ঘাসে পা পড়ে না আর। মা ফোন করে, বাড়ি কবে আসবি? বিন্নি চাল রেখেছি, ভাপা পিঠা খাসনি কতদিন। আসি করে মিলিয়ে যায় শীত। শীতের পিঠা পুলি ঘ্রাণ নেওয়া হয়ে ওঠে না আর।